এখন শুধু মুখ্যমন্ত্রীর কাছে নয়, ওনাদের কাছেও, মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের একদম করজোড়ে অনুরোধ, এই বিষয়টা যেন একটু আন্তরিকভাবে দেখেন। আপনি দিচ্ছেন কিন্তু ওনারা পাচ্ছেন না, একটাই কারণ, সেটা হচ্ছে ওনাদের পরিষেবা ওনারা ঠিকভাবে দিচ্ছেন না, এই জন্য পাচ্ছেন না, অথচ আপনি দিচ্ছেন। রেশনটা আপনার সকালবেলায় খোলা থাকে, আর তাইনের স্ত্রী চাকরি করে রাজনগরে, আচ্ছা, তখন তাইনের লইয়া জায়গা অফিসে। সব কথায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিলোনিয়া শহর থেকে অনতি দূরে, এটা হচ্ছে বটটিলা মুন্ডাপাড়া এলাকা, যেখানটায় মুন্ডা সম্প্রদায় এবং সবর সম্প্রদায়ের লোকজনদের অনেকটাই বসবাস। এখানটা একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে রেশনিং পরিষেবা নিয়ে সরকার বিভিন্নভাবে দারিদ্র সীমার নিচে দরিদ্র লোকদের জন্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রেশন শপগুলোতে সব ধরনের পরিষেবা একদম অ্যাভেলেবেল দিয়ে রেখেছে, কিন্তু এই পরিষেবা লোকজনদের নিকট সত্যিকারের কতটুকু গিয়ে পৌঁছাচ্ছে সেটা এখানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা এই জায়গাতে রেশন গ্রাহকদের প্রত্যেকের একই অভিযোগ, সেটা হচ্ছে রেশনিং পরিষেবা ওনাদের কাছে এসে পৌঁছায় না। একটা না একটা অভিযোগ করে রেশন ডিলারে যে কেন নাই। আমরা যদি জিজ্ঞাসা করি তখন আমরা গুডাউনের স্টকে নাই, যার ফলে আমরা মালটার 2-3 তারিখে রেশন ডিলারে কয় আমরা মালটা স্টকে নাই অফিসে, যার ফলে আমরা আমি আনতে পারতাছি না, অফিসে স্টক নাই। তো আমরা দীর্ঘদিন ধরে এই ম্যাক্সিমাম সবরেরা আর বেশি ঠকায়। আমরা সবরেরা তো লেখা জোগার ব্যাপারে শিক্ষিতই নাই, যার ফলে গরিব মানুষ বেশি, সেই এরিয়ার সবরেরা বেশি চাপ আমাদের কাছে অভিযোগ করে। চাপ প্রতি মাসে চাপ লইয়া জায়গা, মানে আঙ্গুলের ছাপ নেয়, 5 কেজি চাল দিয়ে 10 কেজি চাল দিয়া তারা বুঝাইয়া দেয়। আচ্ছা, কিন্তু চিনি তো আনেই না, চিনি ডাল তারপরে আটা এটি তো আনেই না, কেরোসিন আনে না পায় না, কোনটা পায় না, তো যার ফলে আনে না। সবাইয়ের মুখে অভিযোগ এই রেশনের ডিলার লইয়া, মানে ওনার পরিষেবা নিয়ে সবার অভিযোগ। কারণ সেই যেহেতু দারিদ্র সীমার নিচে বসবাস করেন, ওনারা দিনমজুর কিংবা অন্যান্য কাজ নিয়েই ওনাদের পরিবার প্রতিপালন করেন। ওই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, পরিবার প্রতিপালন করার ক্ষেত্রে ওনাদেরকে কোনো না কোনো কাজ করে নিজেদের পরিবার চালাতে হয়। সেক্ষেত্রে রেশন শপে গিয়ে একদিন গিয়ে যে জিনিসগুলো আনার জন্য যায়, সেটাও কিন্তু ওনাদের দৈনিক কাজ ছেড়ে যেতে হয়। অথচ রেশন ডিলার বলছেন যে আজকে নেই, কালকে নেই, পরশু নেই, মাসের শেষে, মাসের প্রথমে গিয়েও সেই একই সমস্যা, মাসের শেষে গিয়েও সেই একই সমস্যা, নেই পাওয়া যায় না বলতে মানে লবণ, চিনি, আটা এটি পান না? মাসের প্রথমও পান না, শেষও পান না। রেশন ডিলার কি কয়? নাই, মানে ডাইল পাইনি, অনেক সময় লবণও পাইনি, কিন্তু আঙ্গুলের টিপ নিতেছে, টিপ দিয়ে দিতেছেন, জিনিস পাইতেছেন না। এইটা নিয়ে রেশন ডিলার কি কইছে আপনারা? এইটা মানে আমরা অফিসে নাই, এই কারণে আমি আনতে পারিনি, এটা রেশন ডিলার কয়। তো এখানে ম্যাক্সিমাম লোকের অভিযোগ আছে যে আমরা রেশন সব পরিষেবা ঠিক মতো পাই না। এটা কি সত্যি? ঠিক আছে, সঠিক কথা। উপরন্তু আরেকটি কথা হচ্ছে, ওনাদের আঙুলের ছাপ নিচ্ছে পরে পাইয়ে দিবে বলে। নাম হচ্ছে ওনার প্রবীর ঘোষ, যিনি রেশন ডিলার। পাশাপাশি উনি নিজের একটা ব্যক্তিগত কাজেও ব্যস্ত থাকেন, যেটা ওনারা অভিযোগ করেছেন। রেশনটা আপনার সকালবেলায় খোলা থাকে, আর তাইনের স্ত্রী চাকরি করে রাজনগরে, আচ্ছা, তখন তাইনের লইয়া জায়গা অফিস টাইম তাইনে বন্ধ করে, মানে মন খুশি মতো খোলে, বন্ধ করে পেরেশানি বুক করে আমরা এলাকার মানুষ।
রেশনে গেলে সময় মতন পাই না, ঘুরে আই, 2-3 বার যাওয়ান লাগে। তখন আমরা কই যে 2-3 বার আমরা আইতে পারতাম না, আমরা গরিব মানুষ, কাজ ছাড়ে 2-3 বার কেমনে আমু রেশনে। তো মাসের জিনিস মাসে পাননি? তো ঠিকভাবে পাই না। তো আঙুলের ছাপ নিতেছেন? হ্যাঁ, আঙুলের ছাপ নিতে আছে। অথচ জিনিস পাইতেছেন না? না, পাইতে আছে। তো যখন তাইনে আপনারা অভিযোগ করেন যে কেন পাইতেছেন না, তাই কি কয়? অফিসে নাই, আইও তারপরে আনমু, তারপরে লইয়ে যাও আরেকদিন, এরকম ভাবে কই। মানে বরাবর কোনো না কোনো অজুহাত। হ্যাঁ, আরেকদিন কেমনে আমু, আমরা তো গরিব মানুষ, দিন মজুরি দিন খাই, আমরা 2-3 বার আইতে পারতাম না, এরকম ভাবে আমরা উত্তর দিই। আরে শুধু সকাল বেলায় কুলো হয়, বিকেল মাদান কুলো হয়। কেন রেশন সব বিকেল বেলা খোলে না? না, মানে যে সময় অবধি থাকা দরকার ওই সময় অবধি পান না? না, টাকা পাইলে টাকা লইয়ে গেলে রেশন কুলো পাই না, যে কি টাকা। এখন শুধু মুখ্যমন্ত্রীর কাছে নয়, ওনাদের কাছেও, মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের একদম করজোরে অনুরোধ, এই বিষয়টা যেন একটু আন্তরিকভাবে দেখেন। আপনি দিচ্ছেন কিন্তু ওনারা পাচ্ছেন না, একটাই কারণ, সেটা হচ্ছে ওনাদের পরিষেবা ওনারা ঠিকভাবে দিচ্ছেন না, এই জন্য পাচ্ছেন না, অথচ আপনি দিচ্ছেন। এই বিষয়টা আপনি একটু দেখবেন, কারণ এখানটায় অধিকাংশ লোক একটু আনএডুকেটেড, এ কারণে ওনারা আঙুলের ছাপ দিচ্ছেন কিন্তু হিসেবটা বুঝে নিতে পারছেন না। এরই একটা সুযোগ নেওয়া হচ্ছে কোনো না কোনো জায়গাতে। ওই জায়গাটা একটু অন্ধকারে, কেন আঙুলের ছাপ নিচ্ছেন, কেন রেশন ডিলার অফিসের অভিযোগ করছেন, কেন ওনাদেরকে পরিষেবা দিচ্ছেন না, শুধু চাল দিয়ে কেন ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এমন হাজারো প্রশ্ন রয়েছে, কিন্তু এর সদুত্তর এখনো পাইনি। উনি কেন এভাবে ওনাদের থেকে হাতের টিপ নিয়ে জিনিস দিচ্ছেন না, পরিষেবা ঠিকভাবে দিচ্ছেন না, সকালে রেশন খুলছেন তো বিকেলে খুলছেন না, ওনার মর্জি মাফিক সবকিছু কেন করছেন, সেটা নিয়ে এখন প্রশ্ন রয়েছে।